মুহতারাম হাজিরিন, আজকে অল্প সময় কথা বলবো পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা কফ থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারক থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আপনাদের দোয়া থাকে, অল্প সময়ে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতটা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি, এই আয়াতের সারসংক্ষেপ হচ্ছে জবানের হেফাজত করা। আজকে আমরা কথা বলবো জবানের হেফাজত সম্পর্কে। কিসের হেফাজত? জবানের হেফাজত। মানুষের জবানটা কিন্তু, এই মুখটা শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এই জবানের কারণেই মানুষ জান্নাতে যাবে, আবার এই জবানের কারণেই মানুষ জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু তোমাদের জবান দিয়ে বলো, তোমাদের জবান দিয়ে তোমরা যা কিছু উচ্চারণ করো, চাই গোপনে হোক চাই মানুষের সামনে হোক, মা ইয়ালফিযু মিন কাউলিন, আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা জবানের কথাকে আল্লাহ তাআলা হেফাজত করে রাখবেন। সুবহানাল্লাহ। তাছাড়া পবিত্র কালামুল্লাহ শরীফে আমরা জানি যে বাংলা একটা শব্দ আমরা জানি, দুই কাঁধে দুইজন কি আছেন? ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা যা করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যা করো, তোমার দুই কাঁধে যে ফেরেশতা আছে, একজন তোমার নেক কাজ লেখে, আরেকজন তোমার আমলের কাজ লেখে। তুমি যা কিছু করো, এই দুইজন ফেরেশতা তোমার সব কৃতকর্ম তারা খাতা নিয়ে বসে আছে, তুমি করবে আর সাথে সাথে তারা লিখে ফেলবে। তাছাড়া এই বান্দা এই পৃথিবীতে এই জবান দিয়ে যা করবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষ যা করবে, সব কিছুই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কুদরতি ভিডিও ক্যামেরার মাধ্যমে বান্দাকে দেখাইবে। বান্দা একটা অপরাধ করবে, যখন আল্লাহ তাআলা বান্দাকে বলবে তুমি তো অপরাধ করেছ, বান্দা স্বীকার করতে রাজি হবেন। দুনিয়াতে আমরা একটা অপরাধ করলে যখন বিচারের সম্মুখে আমরা দাঁড়াই, তখন নিজে বাঁচার জন্য কিন্তু আমরা এটা স্বীকার করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই অপরাধ থেকে বাঁচার জন্য আমরা স্বীকার করতে চাই না। ঠিক তেমনই ভাবে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবে তুমি তো এই অপরাধ করেছ, বান্দাটা স্বীকার করতে রাজি হবেন। সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতি ক্যামেরার মাধ্যমে বান্দাকে এটা দেখাইবেন যে দেখো, তুমি তো অমুক সময় অমুক জায়গায় রাত্রের অন্ধকারে, রাত্রের গভীরে, যখন সমস্ত মানুষ ঘুমের ঘরে ছিল, যখন সমস্ত মানুষ আমার ইবাদতে ছিলে, তখন তো তুমি অপরাধটা করেছ। যখন আল্লাহ তাআলা বান্দাকে দেখাইবেন, তখন বান্দা মাথাটা নিচু করে আল্লাহ তাআলার সামনে তখন স্বীকার করতে বাধ্য হবে। তো কিয়ামতের ময়দানে মানুষ যেমনইভাবে দুনিয়াতে নিজের জীবনকে বাঁচানোর জন্য লুকোচুরি করে, নিজের জীবনকে বাঁচানোর জন্য বিভিন্ন কোর্ট আদালতে টাকা দেয়, নিজের জীবনকে বাঁচানোর জন্য নিজের জীবনের কৃতকর্ম খারাপ কাজকে ঢাকার জন্য বিভিন্ন জায়গায় টাকা দিয়ে কিন্তু আমরা এটাকে ঢাকার চেষ্টা করি। কিন্তু দুনিয়াতে যে আমরা ঢাকার চেষ্টা করতেছি, এখন বুঝে থাকলে বলেন আল্লাহ তাআলার দরবারে কি আমাদের নিজের খারাপ আমল কি ঢাকা সম্ভব হবে? আরো জোরে বলেন, ঢাকা কি আদৌ সম্ভব হবে? হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে বান্দা যা করবে, তার জবান দিয়ে যা বের হবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা জবানের কথাকে আল্লাহ তাআলা এমনভাবে হেফাজত করবেন, কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা দেখায় নেবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে, ক্বালান নবিয়ুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াদমাল্লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি, হে আমার উম্মতেরা, তোমরা যদি দুইটা জিনিস দুনিয়ার জমিনে করতে পারো। কয়টা জিনিস? দুইটা জিনিস। নবীজি বলেন, মা বাইনা লিহইয়াইহি, দুই চোয়ালের মধ্যবর্তী যে একটা জায়গা আছে জিহ্বা, লিহিয়াতুন শব্দ হচ্ছে জিহ্বা। নবীজি বলেন
তোমরা যদি এই জিহ্বাটাকে হেফাজত করতে পারো, তোমাদের জবানটাকে যদি হেফাজত করতে পারো, ওমা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানে যে অঙ্গটা আছে এটাকে যদি হেফাজত করতে পারো, একটা হচ্ছে জবান, দুই নাম্বার হচ্ছে দুই রানের মধ্যবর্তী জায়গাটাকে হেফাজত করতে পারো, নবীজি বলেন হেফাজত করবে তুমি, আর তোমাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি নবীজির। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জবানকে হেফাজত করো। তুমি জবানকে মানুষের গীবতের কাজের মধ্যে লাগাও না, তোমার জবানকে হিংসা পরনিন্দার মধ্যে তুমি লাগাইতে পারবা না। তোমার জবানকে তুমি অন্য একটা কাজের মধ্যে লাগা দাও, যেন তোমার জবানটা মানুষের হিংসা করতে না পারে, মানুষের গীবত তোমার জবান যেন ব্যস্ত না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জবানকে গীবত থেকে হেফাজত করার কয়েকটা আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী হযরত উকবা ইবনে সামির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। হাজির হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দিয়ে নবীজির সামনে দাঁড়িয়ে হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জবানটাকে হেফাজত করতে চাই। কি হেফাজত করতে চাই? সাহাবী কি হেফাজত করতে চায়? জবান হেফাজত করতে চায়। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। হযরত উকবা ইবনে সামির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জবানটাকে হেফাজত